কারাগারে থাকা অবস্থায় পিতার মৃত্যুর পর মাত্র ৩ ঘন্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার স্মৃতি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নেতা মিয়া গোলাম পরোয়ারের ছেলে মামুন আব্দুল্লাহ আরমান। সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির স্বামীর মৃত্যুর ঘটনায় ১২ ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে চলমান নেতিবাচক আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার বাবার সেই বেদনা বিধুর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মামুনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। দীপুমনির স্বামীর মৃত্যুতে ১২ ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে অনেক নেগেটিভ ফ্রেমিং হচ্ছে। আমাদের সময় কি হয়েছিল জানেন? কারাগারে থাকা অবস্থায় পিতার মৃত্যুতে মাত্র ৩ ঘন্টার মুক্তি পেয়ে জানাজা পড়াতে এসেছিলেন আমার মজলুম পিতা মিয়া গোলাম পরোয়ার। বাঁধ ভাঙা কান্না নিয়ে সেদিন হাজির হয়েছিলেন পিতার প্রাণহীন দেহের পাশে। সেই পিতা যার সাথে একসাথে লাঙল টেনেছেন, সেই কৃষক পিতা যে রোজ ফজরের আজানের আগে তরুণ পরোয়ারকে ঘুম থেকে ডেকে বলতেন, আব্বা উঠে পড়তে বসো, এই সময়ের পড়ার বরকত বেশি। সেই পিতাকে তিনি দাফনও করে যেতে পারেননি। পিতার নিথর দেহের পাশে দাঁড়িয়ে পাগলের মতো কেঁদেছিলেন আমার আব্বা। তাকে কোনোদিন এতটা কাঁদতে দেখিনি। অঝরে কাঁদলেন। নিজের কলিজার টুকরা পিতার ঠান্ডা মুখে শেষ চুমুটা এঁকে দিলেন পরম দোয়ায়, ভালোবাসায়। আমরা নিথর শরীর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান চাচা আব্বুর কান্নারত চেহারায় চোখে কপালে অসংখ্য চুমু দিলেন। আব্বুর এই কান্না ভেজা মুখ দেখে আমি সইতে না পেরে জীবনে প্রথমবারের মতো আব্বুর কপালে চুমু এঁকে দিয়েছিলাম, ঠিক যেভাবে তিনি সব সময় দাদুকে কপালে চুমু দিতেন। অতঃপর আব্বু জানাজা পড়ালেন, দুহাত তুলে মুনাজাত করলেন। তারপর আব্বা ফিরে গেলেন জালিমের সেই ৪ দেয়ালে, যেখানে তিনি বন্দী ছিলেন প্রায় ৮ বছর। কি স্যাক্রিফাইস, কি জুলুম! আল্লাহ তুমি জান্নাতে তাদের আবার একত্র করে দিও, আর আমাদের পরিবারকে দাও সবর, খুলুসিয়াত ও পুরস্কার। আমিন।